হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেমন উঠি, সকালবেলা উঠে পড়েছি, 5:30টায় উঠে সব কাজ হয়ে গেছে, বিছানা তুললে হয়ে যাবে। আর কাল থেকে তো কাজে আসেনি, তো আজকে ওয়েট করা ছাড়া কিছু উপায় নেই। টাইম ওভার হয়ে গেলে আবার লাগতে হবে। কাল থেকে সব বাসনগুলো সব পড়ে আছে, এই আর কি। আশা করছি এসে যাবে, আশা করলেও নিরাশায় পড়ে যাই। তো কিছু করার নেই। কাজের লোক রাখলে এই দশা সবারই হচ্ছে, সবার বাড়িতেই হয়, কিন্তু ভালো লাগে না এত ঘন ঘন কামাই করলে। তো যাই হোক, বিছানা বিছানা তুলে একটু বসি, টাইমটা দেখি কতক্ষণ, যতক্ষণ ওরা আসার টাইম ততক্ষণ ওয়েট করি, তারপরে নিজেকে কাজ করে নিতে হবে আর কি। তো চলো, দেখতে থাকো তোমরা কি কি করি, আর আপডেট দিতে থাকবো কাজে এসছে কি আসেনি। ভালো লাগে না, সত্যি বলছি। যাই হোক, চলো বিছানাটা তুলে নিই, তারপরে পরে আসছি আবার। তো সকালবেলা সে কাজে এসেছিল, আর কাজ করে দিয়ে গেছে। সব বাসনে রেখে দিয়েছিলাম, সব বাসনই মেজে দিয়ে গেছে। আর কি বলো তো, এখন এই 8:10 মানে এখনো 8টা বাজেনি। স্নানটা সেরে নিলাম, কেননা আজকে আমার মেজো ননদ আর জামাইবাবু আসছে আর কি। তো যখন বড়দি ভাই আর ছোটদি ভাই এসেছিল, তখন ওদের আসার কথা ছিল, মেজদি ভাইয়ের কিছু সমস্যার জন্য আসতে পারিনি। তাই আজকে আসছে মেজো ননদ আর জামাইবাবু আর কি, দুজনে আসছে। তো ওই জন্য ভাবলাম যে বাজার সবজির কিছু নেই, মাছ টাছ কিছু নেই, তাই জন্য সে বাজারে, আমার হাজব্যান্ড বাজারে গেছে। আমি বলছি তুমি তাহলে বাজারে যাও, ততক্ষণ আমি স্নান পুজোটা সেরে নিই, কেননা স্নান পুজোটা সেরে নিলে একটা কাজ আমার এগিয়ে যাবে, নাহলে আমি এতক্ষণ বসে থেকে কি করব, তাই না? তো ওই জন্য ভাবলাম যে স্নানটা সেরে নিই, পুজোটা করে নিই, তারপরে সে বাজার থেকে আসলে সব কেটে কুটে রান্না করবো আর কি। তো এই হচ্ছে আমার আপডেট। তো এখন চলো পুজোটা করে আসি, পুজো করে এসে একটু ছাতু খেয়ে নেবো, মুড়ি টুড়ি কিছু খাবো না, ছাতু খেয়ে রান্নায় ঢুকবো। আর কি কি রান্না হচ্ছে না হচ্ছে সব তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো। তো স্নান পুজো করে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। রান্নাঘরে ঢুকে কি করছি বলো তো এখন? আসলে একটা ফুলকপি ছিল, ফুলকপি তো একটাতে কুলোবে না, তাই একটা ফুলকপি কেটেছি, কেটে আলু টালুগুলোই ভাজছি আর কি, মশলাটা করে রাখবো, তারপর আর একটা ফুলকপি নিয়ে এলে সেটা কেটে একসঙ্গে রান্না করব। যতটা কাজ এগিয়ে রাখা যায়, তাই না? তো চলো একে একে করে নিই। দেখো মুখের কি অবস্থা, পুরো ঘেমে গেছি। তো চলো রান্নাগুলো করে নিই। এই যে ফুলকপির আলুটা ভেজে রাখছি, আর এই এই একটা ফুলকপি ছিল, একটা ফুলকপি তো হবে না, তাই জন্য আর একটা আনতে বললাম আর কি। ফুলকপিটা আনলো, তারপরে দুটো একসাথে কেটে ভাজছি একটু, আর এদিকে একটু কাঁকরোল ভাজা করে নিচ্ছি, আর একটু পটল ঘরে ছিল, পটল ভেজে নিয়েছি। এগুলো করছি, তারপরে দেখাচ্ছি কি করব। ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি, এবার এই মাছটা এনেছে পাবদা মাছ, এটা ধুয়ে আনবো। এটা ধুয়ে এটা আগে করে নেব, তারপরে শাক এনেছে, শাক ভাজবো আর কি। এদিকে মাছটা ভাজছি, এই মাছটা পাবদা মাছ ভাজার সময় চাপা না দিলে বিপদ, বাবারে বাবা যা ফাটে। আর এদিকে শাকটা ভাজবো, তাই ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, শাকটা ধুয়ে দিয়ে দেবো আর কি। কলমি শাকটা কেটে ধুয়ে রেখেছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে শাকটা দিয়ে দেব। তো বলেছিলাম মাংস করব, মাছও করব, কিন্তু আমার মেজো ননদ তো মাংস খায় না আর কি। তো মেজো জামাইবাবু বললো যে মাংস আর খাবো না, মাছই খাবো, তাই জন্য মাংসটা ক্যান্সেল করলাম আর কি। তাই মাংস বাদ দিয়ে মাছ টাছ করছি আর কি। আর শাক ভাজাটা প্রায় হয়েই এসেছে, আর এদিকে মাছটা হচ্ছে। লাস্টে একটু সর্ষে বাটা দেবো, সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। তো আজ কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। এটা আছে ফুলকপি আলুর তরকারি, এটা হচ্ছে কলমি শাক ভাজা, এটা হচ্ছে কাঁকরোল ভাজা আর পটল ভাজা,
আর এটা হচ্ছে পাবদা সর্ষে, সর্ষে দিয়ে করেছি আর কি। আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু ডাল করে দিয়েছি, কেননা ফুলকপির তরকারির গ্রেভি বেশি দেব না, গ্যাস হয়ে যাবে কোথায়। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্যই পটল আর কুমড়ো ভাতে। তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। এখনও পর্যন্ত আমার মেজো ননদ আর মেজো নন্দাই এখনও আসেনি, ওরা আসুক তারপরে তোমাদের দেখাবো একবার। এখনো পর্যন্ত আসেনি আমার ননদ আর নন্দাই। আমার রান্নাবান্না সব কমপ্লিট। এখন বাজে 9:45। 9:45টার মধ্যে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো এখন একটু বসি, ওরা আসুক তারপরে গল্প হবে। বাড়িতে লোকজন এলে বেশ ভালো লাগে, তাই না? বাড়িটা বেশ গুলজার গুলজার লাগে, তা নাহলে তো এই চুপচাপ আর কি। তো এখন বাজে 9:45, তোমরা দেখে নাও। 9:45 ব্যাক ক্যামেরায় দেখালাম, বুঝতে পারবে আশা করি। তো এখন একটু বসি, কোনো কাজ নেই, একটু রেস্ট নিই। তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি। কাজ কমপ্লিট হয়ে গেলে বেশ ভালো লাগে বসে থাকতে, তাই না? যদি কাজ পড়ে থাকে আমার মাথায় যেন একদম চাপ সৃষ্টি হয়, যে কখন করব কখন করব কখন করব। কাজ হয়ে গেল, ব্যাস শান্তি। তো চলো এখন একটু বসি। এই যে মেজদি ভাই এসে গেছে আর জামাইবাবু স্নান করতে গেছে, এই একটু আগে ঢুকলো আর কি। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ওদের আসার জন্য, আর ট্রেনটা লেট করেছে বলে এর জন্য দেরি হয়ে গেছে। তো এসেছে, একটু বসুক তারপরে গল্প টল্প করি আর লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে আবার দেখাবো। তো চলো পরে আবার দেখা হবে। তো সবাই একসাথে খেতে বসেছি। খাওয়ার পর একটু রেস্ট নিয়ে ওরা আবার বেরিয়ে যাচ্ছে, চলেও যাচ্ছে, সময় হয়ে গেছে। সেই দুপুরবেলা খাওয়ার পর আর আসা হয়নি, ওদের সাথে একটু গল্প করছিলাম। আর এই মাত্র ওরা সব চলে গেল। বললাম থাকতে, বললো না থাকা যাবে না, প্রবলেম আছে, তাই চলে গেল। এখন বিকালবেলা। তো চলো এবার আমি আমার যে বিকালে কাজগুলো থাকে সেগুলো সেরে নিই, তারপরে পরে আসছি আবার। তো তোমাদের কাছে অনেকক্ষণ পরই আসছি, এত গরম হচ্ছে, মনে হচ্ছে না যে একটু ক্যামেরার সামনে গিয়ে বসি। মানে ফ্যানের নিচেও দরদর করে ঘেমে যাচ্ছে, এই অবস্থা সবারই হচ্ছে জানি, বুঝতে পারছি, কিন্তু সত্যি আর ভালো লাগছে না এই গরমটা, আর যেন পারা যাচ্ছে না, তাই না? তো রাত হয়ে গেছে, ডিনার করব, তো তাই জন্য এলাম আর কি। তো গুড নাইট বলে দিতেই এলাম। এখনও ডিনার কমপ্লিট হয়নি, ডিনার করতে যাব। ডিনার করতে যাওয়ার আগে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখো। তো গুড নাইট, সুইট ড্রিমস, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, এই গরমেতে সাবধানে থেকো, একটু জল বেশি করে খাও। জল তো বেশি খাওয়াই হচ্ছে না, আমারও খাওয়া হচ্ছে না, যেন কি বলবো। যাই হোক, সাবধানে থেকো সবাই, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। সবাই খুব ভালো থেকো। আসছি, টাটা।